চীনের হারবিনে চলছে ঐতিহ্যবাহী তুষার উৎসব। প্রায় 12 লাখ বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে 2000-এরও বেশি বরফের তৈরি মনোমুগ্ধকর সব ভাস্কর্য। রাতের অন্ধকারে বর্ণিল আলোকছটায় এসব ভাস্কর্য ও স্থাপনায় মুগ্ধ দেশি বিদেশি লাখো পর্যটক। এ যেন রূপকথার স্বপ্নের জগৎ। এক পাশে বিশাল আকৃতির প্রাসাদ, অন্য পাশে দিগন্তজোড়া পার্ক, চারপাশ আলো ঝলমলে। পাখির চোখে দেখলে মনে হবে সত্যি হয়তো বাস্তবে এসে ধরা দিয়েছে রূপকথার গল্পের কোনো এক ওয়ান্ডারল্যান্ড। দেখতে অবিশ্বাস্য হলেও সত্যি চোখ ধাঁধানো এই ওয়ান্ডারল্যান্ডের প্রতিটি স্থাপনাই তৈরি বরফ দিয়ে। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে পৃথিবীর অন্যতম বড় ঐতিহ্যবাহী বরফ উৎসব, যা বিশ্ববাসীর কাছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামেই বেশি পরিচিত। এবার ২৭তম বছরে পদার্পণ করেছে এই স্নো ফেস্টিভ্যাল। বরফ কেটে বিশাল আকৃতির প্রমাণ সাইজের ভবন এবং অন্যান্য বিখ্যাত স্থাপনা নির্মাণ এই উৎসবের বিশেষত্ব। এবার প্রায় 12 লাখ বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে 2000-এরও বেশি ভাস্কর্য, যার মধ্যে রয়েছে চীনের প্রাচীন ইয়েলো ক্রেন টাওয়ার, 5000 বর্গমিটারের উঁচু গম্বুজ, প্রাসাদ ও সাবমেরিন সহ নানা স্থাপনা। বিশাল এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ 24টি লেনযুক্ত 521 মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড, যেখানে পর্যটকদের জন্য রয়েছে দীর্ঘ বরফের ঢাল বেয়ে স্লেজ চালানোর সুযোগ। এছাড়াও বরফের তৈরি স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যোগ করেছে বাড়তি মাত্রা। 120 মিটার উচ্চতার ফেরিস হুইলের সাহায্যে পুরো আয়োজনের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে দর্শনার্থীদের জন্য। রাতের আলোকসজ্জা এই বরফ নগরীকে অপূর্ব করে তোলে। বর্ণিল আলোকছটা, চোখ ধাঁধানো এসব ভাস্কর্য ও স্থাপনায় মুগ্ধ দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। এবারের উৎসবে বরফের তৈরি স্থাপনাগুলোর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। স্থাপনাগুলো তৈরি করতে ব্যবহার করা হয়েছে 4 লাখ কিউবিক মিটার বরফ ও তুষার। এবারের উৎসবে কেবল চীন নয়, তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের বিখ্যাত সব স্থাপনার আদলে নির্মিত বরফের ভাস্কর্য। মাসব্যাপী এই শীতকালীন উৎসব ঘিরে প্রতি বছরে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটে চীনে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।